অস্মিকার সময় শুরু হচ্ছে এখন। স্টেশনে রেলগাড়িটা দুই, পা চলে ঘড়ির কাঁটা। স্টেশনে রেলগাড়িটা মাই পা চলে ঘড়ির ঠিক কাঁটা। বাক্সে ফেলতে হবে কিন্তু। বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। 10, 11, 12, 13। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। যখন ছাড়ে থামে না রে, ভারী জংশন ধরে না রে। জরিমানা যদি জানো চিন্তা, যদি জানো চিন্তা, স্টেশনের গাড়িটা মাই পা চলে ঘড়ির কাঁটা। কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। 34। এই শেষটা আবার আমরা গ্রহণ করতে পারবো না। তাহলে দেখে নি, 35টা তুলেছে, তার মধ্যে একটা আমাদেরকে সরিয়ে দিতে হবে, তার কারণ সেটা সময় শেষের পর হয়েছে। এটা তো একে তাহলে আমরা বিয়োগের খাতায় করে দিলাম। এবার 34টার মধ্যে বাবা সত্যি কি ব্যাপার বলতো, সবজিদের সঙ্গে আরই নাকি? যাই হোক, ও একটা সবজি তুলেছে, সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজ, এবং সেটাকে ভুল জায়গায় ফেলেছে, সেজন্য এটাকেও আমাদের বাদ দিতে হচ্ছে। 33টা ফল তুলেছে এবং সঠিক বাক্সে রেখেছে, তার মানে পয়েন্ট হলো অস্মিকার 33। প্রিয়াঙ্ক, তাহলে তোমার বিষয় একটুখানি জানি। হরে কৃষ্ণ ম্যাম। হরে কৃষ্ণ, কিন্তু এই কৃষ্ণ ভক্তি এলো কোথার থেকে? ও ছোটবেলা থেকে একটু কৃষ্ণের প্রতি একটা আকৃষ্ট। আর তাছাড়া আমার বিয়ের পরে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, ননদ সবাই দীক্ষিত, মায়াপুরের দীক্ষিত। মানে মায়াপুরের ইস্কন? হ্যাঁ, মায়াপুরে ইস্কনে। আচ্ছা আচ্ছা, সকাল থেকে উঠে ক্রিয়াংশ কি কি করে শুনি? বলো, সকালে উঠে সকাল থেকে মা বাবাকে পায়ে নমস্কার করি, আর কৃষ্ণকে আমি পুজো দেই, অনেক কিছু করি, কৃষ্ণকে মিষ্টি অনেক দিয়ে, কিছু কি জিলাপি শুনি? দিয়ে। অনেক কৃষ্ণকে কি দিস? আমি যা খাবার আনে তাই আমি কৃষ্ণকে দিয়ে, ওই কৃষ্ণর একটুখানি হাততালি দিয়ে ভোগটা নিয়ে তারপরে খাই আমরা। চকলেট দাও কৃষ্ণকে? হ্যাঁ, কৃষ্ণের চকলেট খেতে খুব ভালো লাগে, আমি জানি। আর তাছাড়া ভক্তি জীবন বাদেও ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে 3.5 বছর বয়সে। গ্রেট! এটা কি করে হলো? কি নিয়ে করলো? ওর যখন 2.5 বছর বয়স হয়েছে তখন থেকে কথা বলা একটু করে শিখেছে। ও অনেক দেরিতে কথা বলা শিখেছে। তো তখন মাম্মা বাবা বলতো, তারপরে আস্তে আস্তে দেখলাম পড়াশোনার দিকে মানে যেটা বলি ফট করে মনে রাখতে পারে। তো তারপরে ভাবলাম এখানে একটা নাম লিখিয়ে দেখা যাক কি হয়। তো ওখানে সিলেক্ট হয়েছিল এবং ওখান থেকে অ্যাওয়ার্ড পাঠিয়েছিল। তাহলে এবার আমরা খেলাধুলো শুরু করি। ক্রিয়াংশ আর ক্রিয়াংশের মা চলে এসো। তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। 1, 2, 4, 5, ওরা ছুটিয়ে কখন যাচ্ছে হাতে খোলা তলোয়ার, দৈত্য দানব যত আছো সবাই 11, টকবক 12, টকবক টকবক ওরা ছুটিয়ে 13, ঝিলমিল 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 নিশান উড়িয়ে 14, কখন যাচ্ছে হাতে 15, খোলা তলোয়ার, 16, দৈত্য দানব যত আছো 17। মা কিন্তু আর কোনো কথা বলতে পারবে না। 18, ছুটিয়ে 19, 20, 21, 22, রূপবতী রাতে
প্রান্তরের মাঠ 25, পেরিয়ে চলছে সেখানে 26, 27, রূপবতী রাজকন্যে 28, বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে আচ্ছা মোট 28টা তুলেছে, ও ছানা দিবি 27টা ফল আর একখানা সবজি তুলেছে, আর সব কটা একেবারে সঠিক বাক্সে রেখেছে। 28 পয়েন্ট। ফার্স্ট রাউন্ড শেষ হয়েছে, এবার দেখে নেব স্কোর কত হলো। সুনয়ন 16, অস্মিকা পেয়েছে 33 পয়েন্ট, আর তারপর ক্রিয়ান 28 পয়েন্ট। এইবার তো ছানাদেরকে জীবন যুদ্ধে একা এগিয়ে যেতে হবে, মানে এইবার খেলাটা ছানারা একারা খেলবে আর মায়েরা চলে যাবে মায়েদের ওখানে বসার জায়গায়। মায়েরা চলে ডানা মেলে খুদে ছানারা উড়ে চলে দুষ্টুমিরা দেখে আলে আমাদের কি কথা ছিল যে প্রত্যেক রাউন্ডে খেলা হবে আর সাথে সাথে পাওয়া যাবে দারুণ দারুণ গিফট, কিন্তু গিফট পেতে গেলে তো একসঙ্গে আমাদেরকে সেই ম্যাজিক ওয়ার্ডটা বলতে হবে। তুমিও বলবে? হ্যাঁ, সবাইকে একসাথে বলতে হবে তো। তাহলে 1, 2, 3 কি আনন্দ হয়েছে তো? সবচেয়ে বেশি পয়েন্ট আছে অস্মিকার, সেজন্য অস্মিকা তুমি এগিয়ে এসো। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা কোনটা নিবি? নিয়ে নে। আইসক্রিমের এইটা। ও এইটা সব বাচ্চাদের খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আমারও খুব ভালো লাগে। কথা মা ছানা কেমন মনের সুতোয় বাঁধা। এইটা তো? হ্যাঁ। যার কারণ আজ থেমে যাক ওরা ওরা মনের ঘুরে আর নেক্সট ক্রিয়াংশ একেবারে রেডি। ক্রিয়াংশ চলে এসো। ছানাগিরি। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে ছানাগিরি। অনেক চিন্তা ভাবনা করে ক্রিয়াংশ মিশন চন্দ্রযানকে বেছে নিয়েছে। চাঁদে যাওয়ার ইচ্ছে আছে একবার? যাবি চাঁদে?